another video bolte paro, and this time I am going to experience KTM Adventure 390X. আমি এখন আছি KTM বারুইপুরে, আর এখানে KTM 390 Adventure X দাঁড়িয়ে আছে। এটারই আমি এখন টেস্ট রাইড করব আর তোমাদের সাথে শেয়ার করব আমার রাইড রিভিউ, অ্যান্ড আফটার দ্যাট মাই ইনিশিয়াল থটস রিলেটেড টু দিস বাইক। So this is the all new KTM Adventure 390X. এটা হচ্ছে X variant। তো this has got the 19-inch front wheel as compared to the 21-inch front wheel which is there in the 390S. তো এটাই আমি এখন চালাবো। আজকে 390X টাই অ্যাভেলেবেল আছে। তো দেখা যাক হোয়াট ইজ মাই এক্সপিরিয়েন্স রিগার্ডিং দ্য অল নিউ KTM 390 Adventure X। চলো। Let's see. Suspension is nice and the power delivery is নিচের দিকে as usual। KTM সেরকম অতটা পাওয়ার নেই, আর আমার বাইকটা লিটারালি স্টল হয়ে যাচ্ছিল বিকজ আমি হায়ার গিয়ার্সে লো রেভ রেখে বাইকটা চালাতে যাচ্ছিলাম। ইফ ইউ কিপ ইট ইন দ্য এক্স্যাক্ট রেভ কাউন্ট তাহলে কিন্তু বাইকের ভালোই পুল আছে। এই এক্স্যাক্টলি সেম জিনিস 3000 RPM এর নিচে কিন্তু সেরকম কোনো পাওয়ারই নেই। আফটার 3000 RPM or 3,500 RPM the bike pulls. Suspension is very good কিন্তু অনেক আপডেট করেছে। ও আচ্ছা আচ্ছা, এই তো ভাঙা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফুট থেকে ভাইব্রেশন আছে কিন্তু, ফুট থেকে না ভাইব্রেশনটা পাচ্ছি। সিট কিন্তু কোয়াইট কমফর্টেবল, সিট ইজ রিয়েলি কমফর্টেবল। মানে ফর লং ডিস্টেন্স একটু ফার্ম আছে সিটটা, বাট ইট ইজ ম্যানেজেবল। তোমরা যদি চাও তোমরা আফটার মার্কেট সিট মডিফিকেশনও করে নিতে পারবে এক্সট্রা প্যাডিং, এক্সট্রা ফোম দিয়ে। and the riding ergonomics is great.
একটু ব্রেকটা টেস্ট করে নিচ্ছি। ব্রেক ইজ গুড, তো ইট হ্যাজ গট লোয়ার গ্রেড ব্রেক প্যাডস দ্যান দ্য অ্যাডভেঞ্চার 390S। অ্যাডভেঞ্চার 390S কিন্তু সেরামিক নয়, সরি সিন্টার ব্রেক প্যাড ইউজ করে, আর এটা আই থিঙ্ক দিস ইজ অর্গ্যানিক ব্রেক প্যাডস, বাট স্টিল এটার বাইট কিন্তু যথেষ্ট ভালো, গুড বাইট। আমার তো ককপিট ভিউটা মারাত্মক লাগছে, দারুণ লাগছে। মানে এত বড় একটা টল উইন্ডস্ক্রিন উইথ দিস TFT ডিসপ্লে উইচ ইজ, মানে এই সত্যি এই ডিসপ্লেটা এই পুরো বাইকটাকে না একটা আপ মার্কেট, একটা প্রিমিয়াম ফিল দিচ্ছে। whether it is 390X or 390S, both gets the same display which is very very good, যেটা আগে ছিল না। আগে 390X কিন্তু LCD মোনোক্রোম ডিসপ্লেতে আসতো, সেটা এখন কিন্তু দুটোর কিন্তু সেম ডিসপ্লে। তো আমার ফার্স্ট ইমপ্রেশন রিগার্ডিং KTM Adventure 390X is the weight management. Literally I am really impressed with যে ওয়েট ম্যানেজমেন্টটা এই বাইকের আছে। এই বাইকের কিন্তু ওয়েট কিন্তু খুব একটা কম নয়, ইটস 181 কেজি, অ্যান্ড এস ভেরিয়েন্ট যেটা আছে সেটা 182 কেজি। এটা 1 কেজি লাইটার বিকজ অফ ইটস স্মলার 19-inch হুইল ইন দ্য ফ্রন্ট। তো যাই হোক, এটার যে ওয়েট ম্যানেজমেন্টটা আছে না, এটা অসাধারণ। মানে যখন বাইক সাইড স্ট্যান্ডে আছে অ্যান্ড তুমি যখন সাইড স্ট্যান্ড থেকে ওঠাচ্ছ না, তুমি লিটারালি কোনো ওয়েটটা ফিলই করতে পারবে না। এই ওয়েট ম্যানেজমেন্টের জন্য না এই বাইকটা এই সিটি রাইডসে চালানোর জন্য ইটস অ্যাক্ট। বিইং অ্যান অ্যাডভেঞ্চার ট্যুরার, এত সুন্দর ফ্লিকেবিলিটি, এত সুন্দর মানে রোডে বিহেভ করছে, ইটস ম্যাজিক্যাল সিরিয়াসলি। তো এটাই হচ্ছে একটা biggest USP, and the second thing is the price. মানে 2,92,000 ex showroom মোটামুটি 3,48,000 কি 3,49,000 অন রোড পড়ে যাবে কলকাতাতে। অ্যান্ড এই বাজেটে একটা KTM 390 অ্যাডভেঞ্চার উইথ সো মাচ অফ পাওয়ার অ্যান্ড সো মাচ অফ ফিচার্স, যথেষ্ট ফিচার্স আছে যেটা আমাদের ডে টু ডে রাইডসে আমাদের দরকার, সেরকম ফিচার্স তোমরা সবই পেয়ে যাবে। অ্যান্ড কালার TFT ডিসপ্লে আছে উইচ ইজ এক্স্যাক্টলি দ্য সেম লাইক KTM Adventure 390S। তো তোমার রাইড বাই ওয়ার থ্রটল আছে, তোমার আপসাইড ডাউন সাসপেনশন আছে, তোমার কুইক শিফটার প্লাস আছে, সুইচেবল ABS আছে। তো ওভারঅল বাইকটা যে আমি ভ্যালু ফর মানি বলবো, ইট ইজ ভেরি গুড ভ্যালু ফর মানি। হয়তো এস ভেরিয়েন্টে এর থেকে অনেক বেশি ইলেকট্রনিক ফিচার্স আছে, ক্রুজ কন্ট্রোল, কর্নারিং ABS, কর্নারিং ট্র্যাকশন কন্ট্রোল, রাইডিং মোডস, যেগুলো তোমরা এক্স ভেরিয়েন্টে কিন্তু পাবে না। বাট তোমাদের যদি আলটিমেট পারপাস হয় যে হাইওয়ে ট্যুরিং, লং ডিস্টেন্স ট্যুরিং অ্যান্ড সামটাইমস মাইল্ড ট্রেল, মানে not hardcore off-road but sometimes mild off-road and as well as city riding, তো এই দিক দিয়ে কিন্তু 390 Adventure X is a very good bike। তোমরা যদি চাও তোমরা যাও, গিয়ে তোমরা টেস্ট রাইড করো, আর তোমরা নিজেই বুঝে যাবে how light the bike is, মানে how light the bike feels। সাসপেনশন ইউনিটও বলবো হচ্ছে এটা খুবই ভালো, সাসপেনশন ট্রাভেলও ভালো আছে, গ্রাউন্ড ক্লিয়ারেন্সও ভালো আছে। গ্রাউন্ড ক্লিয়ারেন্স 390X এর হচ্ছে 228 মিলিমিটার ইফ আই এম নট রং, অ্যান্ড দ্য সাসপেনশন ট্রাভেল হচ্ছে সামনেরটা হচ্ছে তোমার 205 কি 210 মিলিমিটার অ্যান্ড ব্যাক হচ্ছে 200 মিলিমিটার ইফ আই এম নট রং। তো সাসপেনশন ওয়াইজ দিস বাইক ইজ অলসো ভেরি গুড, বাট ইফ আই কম্পেয়ার ইট উইথ দ্য হিমালয়ান 450, হিমালয়ানের সাসপেনশনটা আরেকটু বেশি প্লাস, এটা অতটা প্লাস নয়, বাট ইট ইজ ভেরি গুড। মানে আমাকে যদি রেট করা হয় সাসপেনশন সেট আপ অনুযায়ী হিমালয়ানের থেকে 19-20 ফারাক হবে। হিমালয়ান হয়তো 20 আর এটা হয়তো 19, অ্যান্ড দ্যাট স্পিক্স ভলিউম ফর KTM 390 Adventure X। তো রিয়েলি গুড।
আর তোমার এটার ফুয়েল ট্যাঙ্কও তোমরা পেয়ে যাবে হচ্ছে 14.5 লিটার্স, which is quite apt for touring, long distance touring. And considering তোমরা এটার মাইলেজ মোটামুটি হাইওয়েতে ওই অ্যারাউন্ড 28 কি 29 মতো পেয়ে যাবে, তো সেই দিক দিয়ে দেখতে গেলে 14.5 লিটার্স ট্যাঙ্ক will give you a decent tank range. তো এই দিক দিয়ে টুরিং সেন্ট্রিক তো আছেই। আর সিটের দিক দিয়ে আমি বলছি হিমালয়ানের সিট ইজ মোর কমফোর্টেবল বিকজ ওটার আরো বেশি স্পেস আছে বোথ ফর রাইডার অ্যান্ড পিলিয়ন। তাই বলে এই নয় যে এটা কিন্তু কম, এটা যথেষ্ট স্পেস আছে। আমি পিলিয়ন নিয়েও চালিয়েছি, আমি অন্বেষাকে নিয়েও চালিয়েছি, তো ওরও মোটামুটি বেশ ভালোই কমফর্ট লাগলো। আর যদি তোমরা চাও যে এই সিটটা ঠিক খুব একটা কমফোর্টেবল হচ্ছে না, তাহলে অবভিয়াসলি আফটার মার্কেট তো সলিউশনস আছে। তোমরা হয়তো জেল সিট কিংবা আফটার মার্কেট এক্সট্রা ফোম তোমরা সিটে অ্যাড করতেই পারো। সো ইন দ্যাট ওয়ে কেটিএম অ্যাডভেঞ্চার 390X খুবই ভালো। আমি আজকে ওটার কুইক শিফটারটা আমি টেস্ট করে দেখেছি, ইট ওয়ার্কস লাইক আ চার্ম ফর মি। মানে এই যে টেস্ট বাইকটা যেটা আমি রাইড করলাম, সেটার কিন্তু কুইক শিফটার কিন্তু খুবই ভালো কাজ করছিল। আরেকটা জিনিস উইচ ইজ আ ভেরি গুড ইউএসপি অফ কেটিএম অ্যাডভেঞ্চার বোথ এস অ্যান্ড এক্স, সেটা হলো হচ্ছে টল উইন্ডস্ক্রিন। এর উইন্ডস্ক্রিনটাও খুবই বড়, যেটাতে তোমাদের কি হবে লং ডিস্টেন্স ট্যুরিং এ না তোমাদের এই যে উইন্ড বাফেটিংটা সেটা তোমাদেরকে আর অতটা ফেস করতে হবে না। তো সেই দিক দিয়ে তোমাদের কোনো দরকারই পড়ছে না আফটার মার্কেট গিয়ে তোমাদের আলাদা করে টল ভাইজার টল উইন্ডস্ক্রিন লাগানো। অলরেডি কামস ফিটেড উইথ আ টল উইন্ডস্ক্রিন। তো ইন দ্যাট ওয়ে আমি যদি ওভারঅল প্যাকেজ বলি যে কেটিএম অ্যাডভেঞ্চার 390X ইজ ইট গুড ফর ট্যুরিং, ইট ইজ অ্যাবসলিউটলি গুড ফর ট্যুরিং, ইট ইজ ভেরি গুড ফর ট্যুরিং। আরেকটা অ্যাডভান্টেজ পেয়ে যাচ্ছ ওভার দ্য হিমালয়ান 450 হচ্ছে এর পাওয়ারটা। এর পাওয়ার 6 bhp, অলমোস্ট 6 bhp বেশি। ইট প্রডিউসেস 46 PS of power at around I think 8,800 RPM and 39 Newton meters of torque at I think 6,500 RPM if I am not wrong. যদি ভুল হয়ে থাকে তাহলে মাফ করে দিও। which is 6 bhp more than Himalayan 450, যেটাতে কি হয় এটার যে ইনিশিয়াল অ্যাক্সিলারেশনটা না সেটা ইজ মাচ বেটার দ্যান হিমালয়ান 450। এটার ওয়েটটাও কম আছে, তো পাওয়ার টু ওয়েট রেশিওটাও না আর একটু বেটার দ্যান হিমালয়ান 450। তো আমি এটাই বলবো যে যারা 390S কেনার কথা ভাবছো তারা একবার জাস্ট 390X একবার টেস্ট রাইড করে দেখো, তো তারপরে তোমরা ডিসাইড করো যে তোমরা কোনটা কিনবে। আমি তো বলবো যারা হার্ড কোর অফরোড ট্রেলসে যাচ্ছ না, যারা হার্ড কোর অফরোডিং করবে না, মাঝে মাঝে অফরোড করবে অ্যান্ড দ্যাট টু ট্যুরিং রিলেটেড, মানে বছরে হয়তো এক দুবার তোমরা অফরোড ট্রেলস তোমরা এক্সপিরিয়েন্স করবে অ্যান্ড মোস্ট অফ দ্য রাইডস তোমাদের সিটিতে হবে অ্যালং উইথ লং ডিস্টেন্স ট্যুরিং। তো সেই দিক দিয়ে কিন্তু 390X মেক্স আ বেটার চয়েস। তোমরা যদি ইলেকট্রনিক্স এর ওপর যদি যাও তো অবভিয়াসলি 390S will give you a better package all over with lots of electronics, traction control আছে, কুইক শিফটার আছে, কর্নারিং ABS আছে, রাইডিং মোডস আছে, অ্যাডজাস্টেবল সাসপেনশন আছে, 21-inch ফ্রন্ট হুইল আছে, স্পোক হুইলস উইথ টিউবলেস টায়ার্স। তো এই দিক দিয়ে KTM 390 Adventure S is a more off-road centric bike which also can do very good touring. তো এটার কি আছে, এটাতে তোমাকে একটু তোমার অফরোড যে ক্যাপাবিলিটিসটা একটু কম আছে অ্যাজ কম্পেয়ার টু S, বাট তোমাদের যদি মেইন উদ্দেশ্য হয় ট্যুরিং অ্যান্ড কখনো কখনো ট্রেলসে যাচ্ছ অ্যান্ড সিটিতে তোমরা যাচ্ছ, অফিস কমিউটস করছো আর নর্মালি সিটিতে চালাচ্ছ, দেন 390X will be a better option to buy. তো if you want a fast bike, really fast bike মানে অ্যাডভেঞ্চার ক্যাটাগরিতে, তাহলে KTM Adventure 390 is hands down দারুণ। মানে এর যে অ্যাক্সিলারেশন, এর যে পুল ইজ নেক্সট লেভেল, জাস্ট নেক্সট লেভেল। তোমাদের যদি KTM ভালো লাগে অ্যান্ড তোমরা যদি অপ্ট করছো যে তোমরা KTM অ্যাডভেঞ্চারই কিনবে, তো আমি ডেফিনেটলি বলবো KTM Adventure 390X ও ট্রাই করো, S ও ট্রাই করো, দুটোই ট্রাই করো, তারপরে তোমরা ডিসাইড করো তোমরা কোনটা কিনবে। তো এই ছিল আমার ওপিনিয়ন
রিগার্ডিং কেটিএম অ্যাডভেঞ্চার 390X। তোমাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে রিগার্ডিং কেটিএম অ্যাডভেঞ্চার 390X, তোমরা কমেন্ট করে জানাতে পারো, আমি চেষ্টা করব সকলকে রিপ্লাই দেওয়ার। তো এই বলেই আমি আমার ভিডিওটা এখন এখানেই শেষ করছি। চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।